হ্যালো বন্ধুরা, রেনবো ড্রয়িংসে তোমরা স্বাগত। এসো, আজকে আর একটা ছায়া ঘেরা সুন্দর গ্রামের যে পরিবেশ সেটা আঁকি। গ্রামে প্রচুর গাছপালা, বুঝে ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, তেমনই একটা গ্রামের দৃশ্য আঁকি। সাবজেক্টের মধ্যে রেখেছি দুটো ঘর, তাও পুরোপুরি দেখা যাবে না, অল্প, আর থাকবে প্রচুর গাছপালা। একটা বড় বট গাছ, তার গোড়া বাঁধানো থাকবে, সেখানে দুজন বয়স্ক মানুষ বসে কথা বলছে, একটু দূর দিয়ে একজন ফেরিওয়ালা হেঁটে যাচ্ছে। আর স্কেচ করছি। স্কেচটাকে করার জন্য প্রথমে তোমার পেপারটাকে মোটামুটি হয়ে দুটো ভাগে উপর নিচে ভাগ করে দিতে হবে, তারপর শুরু করতে হবে। আর পেন্সিলকে রোজ বারে বারে বলি আমি, যেটা শেখাতে গিয়ে যে সে অভিজ্ঞতা আমার, তার ভিত্তিতে যা বলছি তা হচ্ছে যে তোমরা পেন্সিলকে সবসময় খুব হালকা করে ধরবে, আর পেন্সিল কাটবে খুব সূক্ষ্মভাবে। এখানে স্পিড বেশি দেখানো হচ্ছে, আর আমাদের তাড়াহুড়ো করে আঁকতে হয় ক্যামেরার সামনে। তোমরা কিন্তু তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে বুঝে তবে আঁকবে। আগে মাথায় ঢুকিয়ে নেবে, আগে বোঝা, শুধু অন্ধ অনুকরণ করতে গেলে হবে না। আগে বুঝতে হবে কি, কেন, কিভাবে আকার শেপগুলোকে বুঝতে হবে খুব ভালো করে। আর সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো, এই যে চালা ঘরের যে কোনা, যদি চালা থাকে তার কোনার কিন্তু উপরের চালের কোনা কিন্তু দেওয়াল থেকে বাইরে বেরিয়ে থাকে, এটা তোমাদের বুঝতে হবে। এটা কিন্তু যারা শুরুতে থাকে তারা খুব ভুল করে দেখি, একেবারে কোনা থেকেই দেওয়াল টেনে দেয়। এটা করবে না যারা শুরুতে আছো। এই যে দুটো মানুষ, দেখো কত সহজে আঁকা গেল, বসে আছে। আর দূরে একজন ফেরিওয়ালা, দূরে মানুষ কি হবে, সরু হবে, ছোট হবে, হ্যাঁ, অস্পষ্ট হবে। গাছের ফিগারটা একটু বড় হবে, দূরের ফিগারটা একটু ছোট হবে। একটু দূরে আছে তার ফিগারটা ছোট হবে। এখানে গাছপালা, মোটামুটি আমাদের সাবজেক্ট তৈরি হয়ে গেছে। এবার রং করছি, রঙের মিডিয়াম, তাতে সামান্য একটু বান দিয়ে রেখেছি, খুব সামান্য। তারপরে জলকে ব্যবহার করছি, জায়গায় জায়গায় দেখো রংটা দিয়ে এবার জলকে ব্যবহার করছি, কারণ আলো, তীব্র আলো গাছের ফাঁকা দিয়ে যে আসছে, তার যে পরিবেশটা করতে গেলে ওই ফাঁকা দিয়ে করতে হবে, জলটা ব্যবহার হবে। সঠিকভাবে জল রঙে জলটাকে ব্যবহার করতে হবে। এখানেও গাছের পাতাগুলো নেমে এসছে, নিচে ঝোপঝাড়, সে একই রং ব্যবহার করছি এবং জল ব্যবহার করব। আর আস্তে আস্তে একটু একটু করে স্যাপ বাড়াবো, স্যাপ গ্রিনটা। এই যে দিচ্ছি আমি রং, এই দেওয়ার মধ্যেও কিন্তু তোমাকে ভাবতে হবে কোথায় আলো, কোথায় আমি ছায়া করব। আলোটা কোন দিক থেকে আসছে সেই অনুসারে একটা ডাইরেকশন তৈরি করে রাখে। মোটামুটি একটা আলো ছায়ার ডাইরেকশন তৈরি হয়ে গেল। এবার স্যাপটাকে বাড়াচ্ছি, ইয়েলোর সাথে স্যাপ বাড়াচ্ছি এবং বাড়ছিনাও বাড়াচ্ছি। গাছপালা মানেই তোমরা দেখা যায় পিওর সবুজ দিয়ে দিলে, কখনো তা করবে না। আর কালার সবসময় মিক্স করে করার চেষ্টা করবে, তাহলে এক টোন থেকে আর এক টোনে যেতে সবসময় সুবিধা হবে। আর প্রথমেই উগ্র গাঢ় রং দেবে না, সবসময় ট্রান্সপারেন্টলি করার চেষ্টা করবে। ধাপে ধাপে শ্যাডোর জায়গায় আমরা যাব ডিপে। আস্তে আস্তে গাছের আকার আসছে। এখানেও দেখো আলো আর ছায়া, ছায়ার পাতা আর আলোর, এগুলো আমি একটু ফুটিয়ে তুলবো ডিপ্রম, ধাপে ধাপে। আর ডিপ্রম কি দিয়ে করেছি বললাম, স্যাপ গ্রিন, ইয়েলো, ইয়েলো আকার, বার্ডসিনা, এগুলো দিয়ে। আর তার সাথে আমাদের বাড়াতে হবে তখন ব্লু, কোবাল্ট ব্লু,
বা প্রুশিয়ান ব্লু। প্রয়োজনে ক্রিমসন লেক বা স্কাইলাইট কিং ব্যবহার করতে পারো। টোন নিয়ে মাথা খারাপ করবে না, সেম টু সেম, মানে একই রকম রং তোমাদের কখনোই হবে না। আমি যেমন করছি, যে তোমরা যদি মনে করো যে এরকম আসছে না, তা কিন্তু হবে না। তোমরা তোমাদের মতো করতে হবে। এবার যেটুকু বলছি, যা বলছি সেটুকু মনে রাখো। হ্যাঁ, যেমন বললাম যে গাছপালা সবুজ হয়, গাছের পাতা সবুজ হয়, মানে সবুজ রং দিয়ে দিলে পিওর, তা করবে না। মিক্স করে একটা টোন তোমরা তৈরি করবে। প্রয়োজনে পাশে এক্সট্রা কাগজ রাখবে আর তাতে টেস্ট করে নেবে। টেস্ট করে দেওয়াটাই ভালো, ঠিক টোন আসছে কিনা। এবার জল ব্যবহার করবো। এরপরে জল ব্যবহার করে মিডিল অংশটা, মাঝের অংশটাকে হালকা করছি। এবার এদিকের বট গাছটা, ইয়েলো আকার, বার্নসিনা এটা দিয়ে ফার্স্ট লেয়ার, ওর সাথে স্কারলেট কি সামান্য একটু দেওয়া যেতে পারে। ফার্স্ট লেয়ার আলো ছায়া করে দেখো, সাদা অংশ রাখছি, রেখে দিচ্ছি। সাদাটাকে রাখতে হবে, হাইলাইট তো। তুমি যদি প্রথমে ডিপ করে ফেলো, তাহলে কিন্তু আর হাইলাইট করতে পারবে না কিছু, আর ডিপও করতে পারবে না প্রথমেই যদি ডিপ হয়ে যায়। গাছের যে ভাঁজগুলো তোলা, আলো ছায়া পরিবেশ, এবড়ো খেবড়ো পরিবেশ, সেটা পারা যাবে না। সেই জন্য তোমাদের রংটাকে সেভাবেই ব্যবহার করতে হবে, ছেড়ে ছেড়ে। আর পেপারের যে সাদা রং, সেটাকেও ন্যাচারালি ব্যবহার করতে হবে, সেটা বলেছি তোমাদের। আরো ডিপ রং দিয়ে আরো সেট করে দিলাম। ব্লু দিয়েছি, ব্লু দিয়ে ডিপ করে নিয়েছি আর ওই রংটাকে। গাছের ভাঁজটা এসে গেল। নিচের টোনগুলো দিচ্ছি, বিভিন্নগুলো খুব হালকা করে নিয়ে এবার গাছপালাগুলো আরো ফোটাবো, আরো ডিপ সেট দিয়ে গাছপালা ঝোপঝাড় সব। তুলি যখন যেমন প্রয়োজন তখন তেমন নিতে হবে, এবং তুলির কালেকশনটা রাখতে হবে। আর তুলি যত ভালো কোয়ালিটির নেয় ভালো। তুলিটা হয়তো যন্ত্র আমাদের, আস্তে আস্তে ঝোপঝাড় নিচের তুলছি। ইয়েলো রংটাকে এবং সাদা রংটাকে হাইলাইট হিসেবে রাখতে হবে, এবং আমার ডিপ রং দিয়ে আস্তে আস্তে শ্যাডো করতে হবে। ফুলের গাছপালা সেট, পাতাগুলো ফুটিয়ে দিতে হবে এভাবে। পাতা মানে পাতার গঠন আনতে হবে, তা নয় ছেড়ে 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 তুলি টানবে, আস্তে আস্তে গঠন চলে আসবে। অনেক পাতা যখন একসাথে থেকে একটা একটা করে কাটা কাটা গঠন দেখা যায় না, এক পাতা আর পাতাকে ক্রস করছে, মিশে আছে, ভাবেই হবে। একটু একটু করে একটু ধৈর্য রেখে, তোমরা তাড়াহুড়ো করবে না। যতক্ষণ ধৈর্য আছে ততক্ষণ আঁকবে, উঠে পড়বে, যখন ধৈর্য নাই একটু ঘুরে ফিরে বেড়াবে, আবার যখন ইচ্ছা হবে আঁকবে। তবে তোমাদের আঁকার যে বিষয়টাকে, ক্যানভাসটাকে তোমরা লুকিয়ে রাখবে না, কোনো সময় ঢাকা রাখবে না, খুলে রাখবে, ওপেন রেখে দেবে, যাতে চলতে ফিরতে তোমরা দেখতে পারো। আর নিজের যে আঁকা, সেটাকে নিজে জাজ করতে শিখতে হবে। নিজে সবসময় দেখবে আর ভাববে, আর দেখতে দেখতে তোমার মধ্যে ভাবনা আসবে। দেখবে যে তোমরা নিজেই বুঝতে পারছো যে কি করলে আর একটু ভালো হতো, কোথায় একটু ভুল হয়ে যায়, সেটা কিভাবে করলে
ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, তখন তোমাদের রাখা ভালো হবে। সেই জন্য এগুলোকে সবসময় সামনে রাখবে। দেখো আলু ছায়ার মাধ্যমে ফুটে যাচ্ছে। প্রপার সেট দিয়ে প্রপার গাছের পাতা প্রপার ডাইল পড়তে হচ্ছে তা না, শুধু ভাবনাটাকে ঠিক রাখতে হবে যে আমি এইরকম করব। প্রচুর গাছপালার ভাবটা এসে গেছে গ্রামের। এবার বাড়িঘর কোবাল্ট ব্লু, তার সাথে সামান্য ক্রিমসন লেক মিশিয়ে, আর নিচে বার্নসিনা দিয়ে একটা টোন দিলাম। এদিকে ছায়ার দিক, গাছটার কাণ্ড সামনে একটু করে রাখছি ফার্স্ট লেয়ার। এদিকের ভিতটা, ছায়াটা ডান দিকে যে ঘরটা আছে তার ছায়াটা পড়বে বাঁদিকের ঘরের দেওয়ালে নিচের দিকে, সেটা করে দিলাম। এই ঘরগুলো ছায়া পড়ছে রাস্তায় এসে। সামান্য বার্নসিনা, একটু মাটির টোন আনতে হবে, একটু কোবাল্ট ব্লু, এগুলো ব্যবহার করে ছায়াটা দিচ্ছি। ঘরটার ছায়া সেভাবে হবে। একইভাবে টান রাখবে প্যারালাল। গাছটার সামান্য একটু করে ছায়া দিয়ে রাখলাম। ঘরের ওদিকে চালের নিচের অংশ ছায়াটা, সেটা কোবাল্ট ব্লু ক্রিমসন লেক। ছায়াগুলো পরিবেশগুলো দিকটা একটু উঁচু রেখেছি। গাছপালা, কয়েকটা গাছপালা এদিক থেকে গোড়াগুলো দেখা যাবে। আলো আর ছায়া, এই পরিবেশটা ধাপে ধাপে ফুটে দিতে হবে। প্রাইমারি দিয়ে দিলাম, তার একটু ডিপ করে নিয়েছি। এদিকে চালের নিচের অংশটা এবং দেওয়ালটা, যেখানে গাছপালার ছায়াগুলোও এসে পড়বে, একটু একটু রোদও পড়বে। রাস্তার অংশটা মাঝখানটা লাইট হবে, উপরটা ছায়াটা আরো বাড়াচ্ছি। দেখো ডিপ রং দিয়ে এবার গাছটা করে দিলাম। আর কিছু ডালপালা এভাবে তুলির ডগা দিয়ে সরু ডগা দিয়ে করে দিলাম।
দূরের মানুষটা আস্তে আস্তে দেখো যেদিকে শ্যাডো পড়বে বা ছায়ার দিক সেদিকটা ধরে আমি করছি, সাদা রংটাকে ব্যবহার করছি কীভাবে দেখো হাইলাইট হিসাবে। এর কাছে যারা বসে আছে তাদের এগুলো পেন্সিল লেড দিয়ে হাতের রং মাটির রং। এবার একটু ব্লু টোনে এই জামাটা করছি, তারপরে যথারীতি শ্যাডোর দিকে রং দিচ্ছি। এটাকে একটু ইয়েলো টোনে রাখলাম, ইয়েলো আকার দিয়ে আস্তে আস্তে ডিপ সাইডে যাচ্ছি। মানছি না ব্লু ওইগুলো ব্যবহার করতে হবে, এটাকেও ডিপে দিচ্ছি। চুল বাঁধানো আছে গাছের গুড়ি, সেখানে একটু রং দিয়ে দেওয়া, যেমন সাধারণত হয় যেটু। ঘরের চাল ক্রিমসন লেক সামান্য ইয়েলো নিয়ে খুব হালকা করে দিয়ে জল দিয়ে টোন দিয়ে দিচ্ছি। সমানভাবে টানবে না, তাহলে সব সমান হয়ে যাবে, আলো ছায়া খেলবে না কোনো সময়, আর টালিতে এবড়ো খেবড়োই। এবার গাছের ছায়া টায়া পড়ছে, সেজন্য ওয়ার্ল্ড ব্লু ব্যবহার করছি একটু দিকটাই, ওয়ার্ল্ড ব্লু আর ক্রিমসন লেক। তাহলে আকার দিচ্ছি আস্তে আস্তে কিনারাগুলো। আর একটু শ্যাডো দিয়ে দিলাম। হাতটা, জামাটা, ওইদিকে মানুষের, বাদিকে ছায়া, মাথা, হাতে একটা লাঠি ধরে আছে, আর একটু ছায়া করে দিচ্ছি, শুকিয়ে গেছে। টালির আকারগুলো করতে থাকবো। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো এবং দেখতে থাকো। হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, তাহলে আমার প্রত্যেকটা ফিড পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছবে। আমার কথাগুলো অবশ্যই মনে রাখবে, যেগুলো বলে দিচ্ছি ওগুলোই গাইডলাইন। হ্যাঁ, অবশ্যই মনে রাখবে। মোটামুটি পৌঁছে আমরা ছবিটাকে ফুটিয়ে তুলেছি, এবার ভিতটা করে দিচ্ছি ঘরের, আরো ডিপ রংটা দিয়েছি একটু রেডের সাথে পানসিনা মিশিয়ে, ছায়াটাকে আরো গাঢ় করে দিচ্ছি। তো শুধু ঘরের ছায়া আসছে না, গাছপালার ছায়াও আসছে, সেই জন্য একটু এরকম মাথা দিকটা একটু এগুলো ফলো করতে হবে। ছায়াগুলোকে করবো, গাছগুলোকে আর ডিপ সাইড দিয়ে দিলাম, আরো ছায়া দেবো। আস্তে আস্তে
আস্তে পুরো ফুটে যাচ্ছে। বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, লাইক কমেন্ট করো, তোমাদের মতামত জানাও এবং সাথে থাকো। এখানে আর একটা সেট দিয়ে দিলাম, ব্লুর সাথে ক্রিমসন লিঙ্ক মিশিয়ে গাঢ় করে, দেখতে ছায়া পড়বে তাই। আলো ছায়া ঘেরা গ্রামের সুন্দর প্রকৃতি, সুন্দর পরিবেশ গ্রামের ভিতরের ফুটে গেছে। তোমরা এইভাবে অভ্যাস করো, দেখতে থাকো, উদাহরণ দেখবে, নিজেদের মনকে ব্যবহার করবে। মন এটাকে অবশ্যই ব্যবহার, নিজে বিচার বুদ্ধি ব্যবহার করবে, বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষাও করবে, তবেই হবে। সরাসরি কপি করা কিন্তু আর্ট নয়। আর্ট হচ্ছে বুঝে নেওয়া, তারপরে নিজের মনকে আর ছবি রূপে ফুটিয়ে তোলা, নিজের ভালো লাগাকে, হ্যাঁ, কল্পনাকে, বাস্তবকে নিজের মতো করে ফুটিয়ে তোলা, এটাই হচ্ছে আর্টিস্টের কাজ। সুন্দরভাবে ফুটে গেছে। ভালো থাকো বন্ধুরা, আবার পরের সপ্তাহে দেখা হবে। হ্যাঁ।